মিঠা কথা তোমার কাছে লাগতো তিতা তিতা, আমি সারা জীবন রাখবো মনে তোমার দেওয়া ব্যথা। যারে তোমার ভালো লাগে তারে কাছে ডাইকো, আমি বন্ধু চইলা গেলাম দূরে, তুমি তোমার ভালো লইয়া থাইকো। আমি বন্ধু চইলা গেলাম দূরে, তুমি তোমার ভালো লইয়া থাইকো। আমি খুব ভালো আছি, আর আপনাদের সবাইকে দেখে, সামনে এতজনকে দেখে আরো বেশি ভালো লাগছে। আর অনুভূতি আমার সবসময় বরাবরই ভালো থাকে, আজকেও খুব ভালো। গান বলতে আসলে আমার 30টার উপরে মৌলিক গান আছে, তো এখনো করছি আরো অনেক গান আমার নিজের চ্যানেলেরও অনেক গান করা আছে। আমার এখনো ফিল্মে করা হয়নি, তবে আমি নাটকে করেছি। আর ফিল্মের ওইটা তো ইচ্ছা সবারই থাকে, যেমন আমারও আছে। কবে দেখতে পাবো সেটা জানি না, কারণ হচ্ছে ইচ্ছেটা আছে, কিন্তু কখন করব বা কখন হবে সেটা তো জানি না। আমি কেন অভিনয়ে না সেটা না, আমি হচ্ছে প্রচুর নাটক করার অফারও আমি পাই। আর হচ্ছে যতগুলো গান আমার মিউজিক ভিডিও হয়, অনেক প্রডিউসার, অনেক চ্যানেলের মালিক নিজেই আমাকে মডেল হতে বলে। সেই সুবাদে আমার কয়েকটা গানে মডেলিং করাও হয়েছে। রিসেন্টলি আকাশ ভাইয়ের সাথে আমার একটা গান আছে, বন্ধু তোমারই মতন, ওই গানে আকাশ ভাই আর আমিই মডেলিং করেছি। এরকম কয়েকটা গান আছে যে মডেলিং আমিই করেছি। তো ওই তো করি টুকটাক। আমি যেহেতু গানের মানুষ, মানে যেহেতু ছোটবেলা থেকে গানটাকেই শিখেছি, গানটাই গাইতে বেশি পছন্দ করি। অভিনয়টা আমি তেমন একটা পারি না, তাও টুকটাক শিখিয়ে দিলে করি আর কি। ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি লয়ার হব, বাট আমার ফ্যামিলিতে সবাই মোটামুটি টুকটাক গান গাইতে পারে। সেই জায়গা থেকে আমিও ছোটবেলায় গান শিখি। যখন আমি এই প্রফেশনটাকে বেছে নিই, তখন আমার একটু ভালো লাগতো না। আমার তো লয়ার হওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে, বাট হয়ে গেছে, কিছু করার নেই। এখন এটাই ভালো লাগে। গান নিয়ে স্বপ্ন হচ্ছে যেভাবে একটু একটু করে আগাচ্ছি ওইটাই হতে থাকুক। আর কোনো ফিল্মে তো প্লেব্যাক করার ইচ্ছা আছে, দেখা যাক বাকিটা কি হয়। একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই, এই আর এখনো পর্যন্ত অফার পেলে তো করেই নিতাম। নাটকে করেছি অনেকগুলো, বাট ফিল্মে এখনো পর্যন্ত হয়নি। আমার হচ্ছে সাকিব খানকে অনেক বেশি পছন্দ, তো সেই জায়গায় ওনার ফিল্মে গান গাওয়ার ইচ্ছে আমার। একটু একটু করে এগোচ্ছি, বাকিটা তো সব উপরওয়ালার হাতে। আমরা তো চাইলে অনেক কিছু হয়ে যায় না, হবেও না, তো দেখা যাক, কখনো তো হয়েও যেতেও পারে। আমার হচ্ছে ওনাকে ওইভাবে করে ভালো লাগতো না, বা ওইভাবে করে ফিল্ম দেখা হতো না ওনার। বাট রিসেন্টলি হচ্ছে বরবাদ, তুফান এইসব দেখে মনে হচ্ছে ভাই তো দিন দিন ইয়াং হচ্ছে, মানে এত সুন্দর সবকিছু মিলে কেমন জানি খুব ভালো লাগে এখন। আগে হচ্ছে প্রিয়তমা, ওইখানে যে ওনার লুকিং জোস। এরপরে যেটা একদম সব থেকে এখন বর্তমানে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বরবাদ। এই মুভিটাও জোস, আর ওনার লুকিং তো আরো জোস। ওয়াও। না, প্রেমে পড়িনি ভাই, আমি প্রেমে পড়তে চাই না, কারণ ওনার প্রেমে এতজন পড়ে আছেন, আমি আর নতুন করে প্রেমে পড়তে চাই না। আমি ওনার ভক্ত, মানে দেখেই ভালো লাগে। না, পড়তে চাই না, এতজনের সিরিয়ালে আমি যেতে চাই না। মানে জায়গা খালি থাকলে সেটা অন্য ব্যাপার ছিল, বাট এখন যেতে চাই না এত ঝামেলায়। এটা হবে না ভাই, এইটা হবে না। না, আমি তো নিতে চাই, যেহেতু আমার পছন্দের নায়ক উনি, তো আমি তো নিতে চাই, কিন্তু হবে না, সেটা হওয়ার কোনো চান্স নাই। দেখেন, আমাদের দেশের এখন প্রথম সারির সুপারস্টার বলতে পারেন সাকিব খানই। তো এখন ওনার জন্য তো ওনার সাথে যে কাউকেই অভিনয় করতে বললে উনিই রাজি হয়ে যাবে, সেটা আমি কেন, আমিও তো রাজি, বাট সেটা হবে না। রিসেন্টলি একটা গান করেছি মাহাতুম সাকিব ভাইয়ের সাথে, বেশ কয়েকটা গানই আসছে অন্যান্য চ্যানেলে, আর এই গানটা আমার চ্যানেলের জন্যই করা। হ্যাঁ, আকাশ মাহমুদ ভাইয়ের সাথেই হচ্ছে আমার একটা না, আমাদের 4টা মৌলিক গান আছে। কাছেতে টানিয়া বুকেতে জড়াইয়া সুখেতে দিলা ভাসাইয়া, তুমি কাছেতে টানিয়া বুকেতে জড়াইয়া সুখেতে দিলা ভাসাইয়া, প্রেমের করিও যতন, ও প্রেমের করিও যতন, বন্ধু তোমারই মতন কাউরি লাগে না আমার এত যে আপন। এটা আসলে আমাদের ডুয়েট গান ছিল। এই গানটাতে মডেলিংও ভাইয়া আর আমিই করেছি। আমি আসলে যেটাই গাই, মানে নিজের কণ্ঠে যেটাই গাই ওটাই ভালো লাগে। পছন্দ না হলে তো আসলে এই গান গাইতাম না। যদিও আমি ছ্যাঁকা খাইনি, তারপরেও আমার ওই বিচ্ছেদ টাইপ গানই ভালো লাগে। তো একটা পছন্দের গান আছে, বিচ্ছেদ গান, ওইটাই ভালো লাগে। যদিও আমি প্রথমে বলেছি যে আমি ছ্যাঁকা খাইনি, মানুষ আমার গান শুনে মনে করে কি আমার মনে প্রচুর কষ্ট, আমি অনেক ছ্যাঁকা খাইছি, বাট আসলে ওইরকম না। এটা
এটা শুধুমাত্র গানের ক্ষেত্রে পছন্দ। প্রেমে পড়েছি কিনা সেটা বলবো না, বাট ছেঁকা দিও নাই খাইও নাই। না না, আমি আমি অনেকের প্রেমে পড়ি না। প্রেমে কি অনেকের পড়া যায় বলেন? মন তো একটা, কয়জনকেই বা দেওয়া যায়। না না, আমাকে আর পড়ানোর দরকার নাই, আমার এই কৌশল আমার জানাই নাই। বেসিক্যালি হচ্ছে প্রেমটা আসলে কি দেখে হয়, মানে আমার ক্ষেত্রে হয় কি যে একটা মানুষকে দেখতে অনেক সুন্দর, এই সেই এগুলো দেখে আমি কখনো একটা মানুষকে বিবেচনা করি না। মানুষটা ভালো হলে আমার মনে হয় কি মানুষটা ভালো, তখন মনের মধ্যে একটা কেমন যেন ব্যাপার, কিন্তু সবার ক্ষেত্রে না। ওই যেটা বললাম, আমি প্রেমের ব্যাপারটা আমি হাইড রাখতে চাই। বর্তমানে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার মিঠা কথা তোমার কাছে লাগতো তিতা তিতা, আমি সারা জীবন রাখবো মনে তোমার দেওয়া ব্যথা। যারে তোমার ভালো লাগে তারে কাছে ডাইকো, আমি বন্ধু চইলা গেলাম দূরে, তুমি তোমার ভালো লইয়া থাইকো। আমি বন্ধু চইলা গেলাম দূরে, তুমি তোমার ভালো লইয়া থাইকো।